যে মানুষটি তোমাকে ছেড়ে চলে গেছে, তুমি যদি চাও সেই মানুষটি নিজের ইচ্ছেতে আবার তোমার জীবনে ফিরে আসুক, তাহলে তুমি তাকে এই 3টি মেসেজ করবে। সে নিশ্চয়ই তোমার জীবনে আবার ফিরে আসবে। তবে এই 3টি মেসেজ করার আগে তোমাকে নীরব হয়ে যেতে হবে। তার সঙ্গে যোগাযোগ একেবারেই বন্ধ করে দিতে হবে। এই মেসেজ করার আগে এই যোগাযোগ বন্ধ করাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা না করলে কিন্তু মেসেজে কাজ হবে না। তুমি তার সঙ্গে কেবলমাত্র যোগাযোগ বন্ধ করবে তাই নয়, তুমি তোমার সোশ্যাল মিডিয়া, সেটা ফেসবুক, ইনস্টাগ্রাম বা অন্য যেখান থেকেই হোক, তোমার পোস্ট করা বন্ধ করে দেবে। তুমি অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করবে না। অ্যাকাউন্টটি যেমন ছিল ঠিক তেমনই থাকবে, কিন্তু কেবল তুমি থাকবে না, তোমার এন্ট্রি থাকবে না, তুমি কোনো পোস্ট দেবে না। তোমাদের ব্রেকআপের পর থেকে তোমার এই নীরবতা হয়তো তার চোখে নাও পড়তে পারে, কিন্তু তুমি যখন 15 দিন থেকে 1 মাস ধরে এই কাজটি করবে, কখনো না কখনো তার হঠাৎ করে মনে হবে, কি ব্যাপার, যে মানুষটি আমার জন্য এত পাগলামি করত, যে মানুষটি সারাক্ষণ আমার জন্য পাগল হয়ে থাকতো, আমার এত কেয়ার করত, আমাকে নিয়ে এত ভাবতো, সে মানুষটি কোথায়? দেখো, ভালোবাসা একটি অভ্যাসের ব্যাপার। সে তো তোমার সাথে চলতে চলতে অভ্যস্ত। সেই জায়গাটা থেকে সে অবশ্যই তোমাকে যখন প্রায় 1 মাস ধরে কোথাও পাবে না, সে একটু হলেও তোমাকে নিয়ে ভাববে, তোমাকে মিস করবে। তার মনের মধ্যে প্রশ্ন জাগবে, কি ব্যাপার, যে আমার জন্য এত পাগল ছিল, সে এখন এভাবে নীরব হয়ে গেছে, কি চলছে ওর মনে? ও কি অন্য কারোর সঙ্গে অ্যাফেয়ারে জড়ালো? ও কি আমাকে আদৌ ভালোবেসেছিল? দেখো, ও কিন্তু তোমার সঙ্গে ব্রেকআপ করেছে, তা সত্ত্বেও ও তোমাকে নিয়ে এই বিষয়গুলো ভাবতে শুরু করবে। আগে কিন্তু ও এগুলো ভাবেনি, কিন্তু যখন তুমি নীরব হয়ে গেছো, তোমার ব্যক্তিত্ব ধরে রেখেছো, ওকে তুমি বারবার ডিস্টার্ব করোনি, তোমার এই নীরবতা ওকে নাড়িয়ে দিবে। ও চিন্তা করবে, কেমন করে এটা সম্ভব? সেই মানুষটি আমাকে একবারও ভাবছে না। দেখো, সে তোমাকে ছেড়ে গেছে, কিন্তু তুমি তাকে ছেড়ে গেছো এটা মেনে নিতে তার মনের মধ্যে কোনো না কোনো একটা জায়গায় একটু হলেও কষ্ট হবে। সে তোমাকে ধীরে ধীরে মিস করতে শুরু করবে। ঠিক এই সময় তুমি তাকে প্রথম মেসেজটি করবে। তুমি সেটা SMS-ও লিখতে পারো, আবার কল করেও বলতে পারো। সেটি হচ্ছে হেল্প মেসেজ। তুমি তার কাছে কোনো একটি হেল্প চাইবে, যার যুক্তিযুক্ত কারণ থাকবে। এই বিষয়টা আমি একটু পরে বলছি, তার আগে বলবো, এই যে তুমি তার কাছে হেল্প চাইবে, তুমি কিন্তু তার কাছে প্রেম ভিক্ষা চাইবে না। তুমি কিন্তু তার সাথে তোমার ইমোশনাল কোনো বিষয় শেয়ার করবে না। তুমি তাকে এখনও ভালোবাসো, তাকে ভুলতে পারোনি, তাকে নিয়ে ভাবছো, তাকে মিস করছো, এই ব্যাপারগুলো একদমই বলবে না। তুমি তাকে বুঝতেই দেবে না যে তুমি তার প্রতি দুর্বল আছো। তুমি শুধু কি করবে, তুমি একটি কল করবে বা একটি মেসেজ করবে যে তোমার একটি হেল্প আমার খুব দরকার। সেটা যে কোনো রকম হেল্প তুমি তার কাছে চাইতে পারো। যেহেতু একটি সম্পর্ক ছিল, সেই প্রেমের রিলেশন না থাক, পরিচিত মানুষ হিসেবে তো হেল্প তুমি চাইতেই পারো। এমন হতে পারে যে তুমি ডাক্তার দেখাবে বা তোমার পরিবারের কারো ডাক্তার দেখাবে, তো তার কোনো একটা বন্ধু ডাক্তার আছে, তুমি বললে এই শোনো না, তোমার ওই বন্ধুটা ডক্টর ছিল, ওর নম্বরটা কি আমাকে একটু দেবে, বা ওর সঙ্গে আমাকে একটু কন্ট্যাক্ট করিয়ে দেবে প্লিজ, তোমার থেকে আমি এই হেল্পটি চাইছি। ঠিক সেই মুহূর্তে সে যদি কোনো একদিন তোমাকে এতটুকু ভালোবেসেছিল, তো সে তোমাকে হেল্প করতে রাজি হয়ে যাবে। সে হেল্প করার জন্যই তোমার সঙ্গে কথা বলবে, যোগাযোগটা স্বাভাবিক হবে। এই স্বাভাবিক যোগাযোগের মধ্যে তুমি তার হেল্প নিলে, টুকটাক এই প্রসঙ্গ ধরে কথা বললে, কিন্তু তুমি তোমাদের দুজনের প্রেম বা ভালোবাসার বিষয়ে, অনুভূতির বিষয়ে কোনো কথা বলবে না। আমি
ডাক্তার দেখানোর হেল্পের কথা বলেছি বলে হেল্পটা শুধু এই একটা বিষয়ে নয়, যে কোনো বিষয়ে হতে পারে, সেটা অবশ্যই যুক্তিসঙ্গত হবে, যেন সে বিশ্বাস করে। এখন এই যে তোমাদের পুনরায় কথা বলা শুরু হয়ে গেল, তোমরা পুনরায় কথা বলছো, ঠিক এই মুহূর্তে তুমি ওর সঙ্গে আবার নতুন করে একটু একটু করে সম্পর্কে এগিয়ে যাচ্ছ। সেটা তুমি জানো, কিন্তু ও জানে না। ঠিক এই মুহূর্তেই তুমি দ্বিতীয় মেসেজটি করবে। কিভাবে করবে? তোমরা ধরো নর্মালি কোনো কথা বলছো, খুব সাধারণ কথাবার্তা হয় তোমাদের মধ্যে। এমন সময় তোমাদের দুজনের যে জায়গাটায় আগে অনেক দেখা হতো, বা তোমাদের প্রিয় কোনো জায়গা ছিল, বা তোমাদের প্রিয় কিছু মুহূর্ত ছিল, হয়তো দুজন দুজনকে কিস করেছিলে বা আরও অন্তরঙ্গ হয়েছিলে, সেই জায়গাগুলোর নাম করবে। হঠাৎ করে বলবে, এই জানো, আমি না ওই জায়গাটার কাছ দিয়ে এলাম, কেমন মুহূর্ত ছিল আমাদের মধ্যে না, অথচ এখন আর এটা কোনো ম্যাটার করে না, কোনো ব্যাপার না। ঠিক এভাবে তুমি অন্য প্রসঙ্গের দিকে এগিয়ে যাবে। তুমি ওই জায়গাটার কথা মনে করবে, তুমি ওই স্মৃতিটা তাকে মনে করিয়ে দেবে, কিন্তু তোমার মধ্যে কোনো ম্যাটার করে না এরকম একটি ব্যাপার তাকে বুঝিয়ে দেবে। তখন তার কাছে একটু হলেও খারাপ লাগবে যে কী ব্যাপার, ওর মধ্যে তাহলে আমার জন্য কোনো ফিল নেই। হ্যাঁ, সে তোমার সঙ্গে ব্রেকআপ করেছিল, তারপরেও তার মধ্যে এটা মনে হবে। এটাই হচ্ছে সাইকোলজিক্যাল গেম, সাইকোলজির খেলাই এখানে। সে নতুন করে আবার তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে, সে নতুন করে আবার কিছু শূন্যতা অনুভব করবে। এই মুহূর্তেই তুমি করবে তৃতীয় মেসেজটি। তোমার তৃতীয় মেসেজটি এরকম হবে, তুমি এমন কারো নাম নেবে যে মানুষটি হয়তো তোমার জীবনে একটু একটু করে আসতে চাইছে। তুমি এমন কারো কথা বলবে যেন তোমার একটু একটু করে কারো ব্যাপারে হালকা ভালো লাগা কাজ করছে। সেটা প্রেম নয়, তুমি হয়তো এমন কারো প্রশংসা করছো, আবার সেই মানুষটিও তোমাকে প্রায়োরিটি দেয়, এমন কিছু কথা বলবে। তুমি ওকে বলবে যে জানো, ওই মেয়েটা বা ওই ছেলেটা দেখো না আমার দিকে কেমন যেন তাকায়, মনে হয় যেন ওর আমাকে ভালো লাগে। জানো, আমারও না ওর এই সাইডটি খুব ভালো লেগেছে। এই কথাগুলো শোনার পরে তোমার প্রাক্তন আর ধৈর্য রাখতে পারবে না। তার মধ্যে অজান্তেই তোমাকে হারানোর একটি ভয় কাজ করতে থাকবে। সে যে তোমাকে পেতে চায়, সে যে তোমাকে ভালোবাসে, সে যে নতুন করে তোমার সঙ্গে জড়াতে চায়, এটা তো সে নিজেও জানতো না। কিন্তু এই মুহূর্তে সে আবিষ্কার করবে তার মধ্যে ঠিক এই রকম একটি চাওয়া কাজ করছে, আর তখন সে মরিয়া হয়ে উঠবে তোমাকে পাওয়ার জন্য। আর ওই যে তুমি যার প্রশংসা করছো, তুমি নতুন করে যার সঙ্গে জড়াতে চাইছো বলে ওর সামনে শো করেছ, ও তখন সেই নতুন মানুষটাকে তোমার জীবনে আসতে না দেওয়ার জন্য তোমার কাছে আবারও ভালোবাসা ভিক্ষে চাইবে এবং তোমাকে বলবে, প্লিজ তুমি আর অন্য কারো হয়েও না, তুমি আর অন্য কারো দিকে তাকিও না, আমি তো আছি। সে সব ভুলের জন্য ক্ষমা চেয়ে, সে সব কিছু মিউচুয়াল করে তোমার সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করতে চাইবে। সে পুনরায় তোমার জীবনে ফিরে আসতে চাইবে। তুমি যেহেতু ওকে ভালোবাসো, আর ও যেহেতু একদিন তোমাকে ভালোবেসেছিল, তো ও কিছুতেই কঠিন থাকতে পারবেই না। ও তোমার জীবনে আবার নতুন করে ফিরে আসবে। তাহলে এই তিনটি মেসেজের উপর বেস করে হয়ে যাক আর একবার নতুন করে পরীক্ষা। এটা তোমার নয়, এটা আমার পরীক্ষা, আমার চ্যালেঞ্জ। এই তিনটি টিপস ইউজ করেই দেখো না, দেখো কেমন ম্যাজিকের মতো কাজ করে। তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার মঙ্গল কামনায় আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো টপিক নিয়ে। ভালো থেকো।